আসসালামু আলাইকুম। কিভাবে শুরু করব বুঝতে পারতেছি না ভাই। এত বেশি পরিমাণ কষ্ট লাগতেছে। দুপুরে একটু ঘুমিয়েছিলাম খাবার শেষ করে। ঘুম থেকে উঠে দেখি কি হাল বাংলাদেশে, কি অবস্থা বাংলাদেশে। মনে অনেক প্রশ্ন জাগে ভাই। বাংলাদেশের মতো একটা দেশ, এই দেশের মধ্যে মানুষের কোনো নিরাপত্তা বলতে কিচ্ছু নাই ভাই। বিশ্বাস করেন, এই আজকে যে দুর্ঘটনা ঘটলো, বাংলাদেশের যে বিমানগুলো বাহির থেকে কেনা হয়, চায়না থেকে নিয়ে আসা হয়, ইম্পোর্ট করা হয়, সেই বিমানগুলো কত দশকের জানেন আপনারা? বেশিরভাগ বিমানগুলোই হচ্ছে আপনার 90 দশকের। সেই বিমানগুলো, চায়না যে বিমানগুলো আপনার ব্যবহারের যোগ্য নয়, তারা যে বিমানগুলো রেখে দেয় ডাস্টবিনের মতো জায়গাগুলোর মধ্যে, তারা যে বিমানগুলো রেখে দেয়, সেই বিমানগুলো বাংলাদেশের সরকার, শেখ হাসিনা, উনি 2013 সালে কিনে নিয়ে আসে বাংলাদেশে। আপনি চিন্তা করতে পারেন কতটুকু পরিকল্পিত। আচ্ছা, আমি জেনে বুঝে এত পুরাতন বিমানগুলো কেন কিনতে যাব? পৃথিবীর মধ্যে যতগুলো দেশ আছে, তারা সকলেই ভালোটা কেনার চেষ্টা করে, তারা আধুনিক থাকার চেষ্টা করে। আর সেখানে কি না এই বাংলাদেশের মতো একটা স্বাধীন দেশ, হ্যাঁ, এই দেশের মধ্যে আপনার নিরাপত্তাবিহীন যে বিমানগুলো ধ্বংস হওয়ার সম্ভাবনা থাকে, সেই বিমানগুলোকে ইম্পোর্ট করা হয়, অথচ কোটি কোটি টাকা দিয়ে। কেন ভাই? আপনি বহিরাবিশ্বে তাকান, দেখেন তাদের বিমানগুলো কেমন। দুইটা চোখ খুলে তাকান না একবার। আজকে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো, তারা জানতেও না, হ্যাঁ, ক্লাস ছুটির সময় হয়ে গেছে, অনেক ছাত্র, অনেক স্টুডেন্টগুলো গেটের সামনে এসে দাঁড়িয়েছিল, কখন বেলবাড়ি হবে তারা চলে যাবে। আজকে কি অবস্থা? এই দায় কে নিবে? এই দায় নেবে কে? আজকে যিনি পাইলট ছিলেন, উনি একজন মেধাবী ছিলেন, তৌকিব নাকি যেন নাম ছিল, আমার নামটা খেয়াল হচ্ছে না। অনেক শিক্ষিত মানুষ ছিলেন উনি। ওনার দোষ কি এখানে আছে আপনি মনে করেন? আমি মনে করি সাধারণ মানুষ হিসেবে আমার যেটা ধারণা আর কি, আপনি যে বিমানগুলোতে ট্রেনিং করাচ্ছেন, তার চেয়ে বড় কথা হলো, হ্যাঁ, আপনারা যেখানে ট্রেনিং করাচ্ছেন, উত্তরা হচ্ছে, ঢাকা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ একটি এলাকা। আপনারা সেখানে ট্রেনিং ক্যাম্প তৈরি করেন কেন? সেখানে আপনারা জানেন এখানে স্কুল কলেজ, অনেক ঘনবসতির মানুষ, এখানে হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ। আপনারা এখানে কেন ক্যাম্প তৈরি করেন? আপনারা জেনে বুঝে কেন করেন? এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো, তারা জানতেও না। একটু পরে কষ্ট লাগে ভাই, চোখে পানি চলে আসবে। যদি আবেগ দিয়ে আরও বলতে চাই, আমার চোখ দিয়ে পানি চলে আসবে। হ্যাঁ, কিছুক্ষণ পরে তারা তাদের মা বাবার সঙ্গে মিশত, মা বাবার হাতে খাবার খেত। আজকে কি হলো? ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মনে মনে ভাবতেছিল বাসায় গিয়ে গোসল করবে, খাবার খাবে, টিভি নিয়ে সামনে বসবে, পড়ালেখা করবে, মা বাবার সঙ্গে কথা বলবে, আড্ডা দেবে, খেলাধুলা করবে। কি হলো আজকে? এক একটা বাচ্চার শরীর আপনার 95% পুড়ে গেছে। 80% উপরে যদি কারো শরীর পুড়ে যায়, তাহলে বুঝে নেবেন সে বাঁচার সম্ভাবনা 5%ও নেই, যদি আল্লাহ না রাখে। আল্লাহ চাইলে তো সুস্থকেও ধরে নিতে পারেন, আবার অসুস্থকেও ছেড়ে দিতে পারেন। কিন্তু কথা এটা না ভাই।
এখানে দুষ্টা পরিপূর্ণ এই দেশের সরকারের ছিল। কেন আপনি টাকা দিয়ে এই দেশের মানুষের কষ্টের টাকাগুলো দিয়ে কেন আপনি এরকম মানুষ মারা ফাঁদ কিনে নিয়ে আসবেন, যেখানে অন্যান্য বিশ্বের বিমানগুলো কত আধুনিক। শুধু বিমান নয়, এখন পৃথিবীতে শুধু বিমান দিয়ে যুদ্ধ হয় না, বড় বড় ড্রোন তৈরি হচ্ছে, বড় বড় মিসাইল তৈরি হচ্ছে। সেখানে আমাদের দেশ কোথায়? আমার জানা মতে বাংলাদেশের মধ্যে একটা একটা ড্রোন কারখানা আছে, আর একটাও নেই। আপনারা এই পুরাতন জিনিসগুলো দিয়ে আমাদেরকে মারার জন্য আপনারা এসব করেন। আজকে ওই মা বাবাগুলো কিভাবে আরিয়ান বলে ডাকবে, কিভাবে সুমাইয়া বলে ডাকবে? মা বাবার চিৎকার কে শুনবে? অনেক মা বাবা ইতিমধ্যেই পাগলের মতো হয়ে গেছে। এর দায় কে নেবে? আগামীকাল পুরো বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হোক শোক দিবস। আপনি সহ্য করতে পারবেন না। আমি তো হতভম্ব হয়ে গেছি। একটা পিকচার দেখলাম ভাই, এখানে যদি আমি দেখাই তাহলে হয়তো বা পোস্টে ডিলিট হয়ে যেতে পারে। একদম বারবিকিউর চেয়ে বেশি হয়ে গেছে, তার কোনো চিহ্ন নেই। তাকে কিভাবে বের করবে? হ্যাঁ, বাংলাদেশের শুধু এই ঘটনা না, এমন এমন ঘটনা বাংলাদেশের মধ্যে ঘটে যেগুলো পুরোপুরি দায় এদেশের রাষ্ট্রের। এদেশের রাষ্ট্রের ভাই, আমি মনকে বুঝাইতে পারতেছি না। আমার তো নিজের বলতে কেউ না তারা, তবুও মনকে বুঝাইতে পারতেছি না। যদি সেখানে আমার ভাই হতো, যদি সেখানে আমার বোন হতো আপন, অথবা আমার কোনো সন্তান হতো, অথবা আমার কোনো স্ত্রী হতো, অথবা আপনারই ধরুন না কেউ হতো, তখন আপনি কি করতেন? একবার কল্পনা করুন তো। কিভাবে ছাত্রগুলো ছোটাছুটি করতেছে, দেখলে মনে হয় কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, এমন মনে হচ্ছে। হ্যাঁ, এর দায় আমাদের, এ দায় রাষ্ট্রের। আজকে যদি রাষ্ট্র ভালো বিমান দিয়ে ট্রেনিং করাতো, তাহলে আজকে এত মেধাবী এত মেধাবী পাইলটগুলো হারাতে হতো না এই বাংলাদেশের। শুধুমাত্র আমাদের ভুলের কারণে। আমরা যখন ভুল করে ফেলি, বড় বড় অন্যায় হয়ে যায়, তখন আমরা জাতির কাছে মাপ চাই। কেন আমরা আগে থেকে সতর্ক থাকতে পারি না? কেন পারি না আমরা আগে থেকে সতর্ক থাকতে? আজকে দায়টা নিবে কে? আজকে সে মার আহাজারি শুনবে কে? তার কলিজার সেই ছোট্ট মাসুম বাচ্চাটার কি অবস্থা? মা কিভাবে তার মনকে বুঝ দিবে? কিভাবে আজকে থেকে সেই মা ঘুমাবে? পুরো শরীরটা ছেলে পুড়ে গেছে। তার মার ঘুম আসবে আজকে, তার বাবার ঘুম আসবে আজকে আসবে না। আমাদের আরো সতর্ক হওয়া উচিত। আরেকটা কথা বলতেই হয় ভাই, যারা উত্তরার কাছে আছেন, যে হসপিটালগুলোর মধ্যে আপনার এইসব পেশেন্টদেরকে নিয়ে যাওয়া হয়েছে, আপনারা সেখানে যান, সেই রুগীদের সেখানে যান। প্রচুর ব্লাডের প্রয়োজন। আপনারা যান, নির্দ্বিধায় যান। আপনার শরীরে এক ফোঁটা ব্লাড তার যদি কাজে লাগে ভাই, আপনি দিয়ে আসেন না ভাই, চলেন ভাই। যারা কাছাকাছি আছেন তারা যান, দয়া করে তাড়াতাড়ি যান। আপনাদের খুবই প্রয়োজন। আপনাদের মতো যোদ্ধাদের খুবই প্রয়োজন ভাই। আপনারা যান, আপনারা যান প্রিয় ভাইয়েরা, যারা ব্লাড দিতে আগ্রহী, আপনারা দয়া করে যান। কি অবস্থা ভাই, নিজের চোখে যদি দেখতেন। আপনার যদি হার্ট দুর্বল হয়, বিশ্বাস করেন আপনি সেখানে পড়ে যেতেন, সেখানে আপনিও নিঃশেষ হয়ে যেতেন। কি অবস্থা বাংলাদেশের। এখন পর্যন্ত খবর আসছে প্রায় 20 জনের মতো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। 50 জনের উপরে আহত আছে, তারাও খুবই আশঙ্কাজনক। এর দায় কে নেবে? কে নেবে? আমাদের তো এই বাংলাদেশের সরকারের তো ছিল, শেখ হাসিনার তো নিয়ত ছিল যে আমরা সারাটা জীবন ওই পাশের রাষ্ট্রের, পাশের দেশের গোলামি করব।
আমরা কেন তো আধুনিক হব? আমার দেশের মানুষকে কেন আধুনিক করতে যাব? তাদেরকে কেন আমরা এত বাঁচাতে যাব? আমাদের কাজ তো হলো গোলামি করা। এদেশের সরকারের আগে, যখন জুলাইয়ের আগে যে সরকার ছিল, শেখ হাসিনা, তার পরিকল্পনা ছিল এটা। কেন? আর যদি পরিকল্পনা নাই থাকতো, তাহলে আজকে বাংলাদেশের মতো একটা দেশ, একটা স্বাধীন দেশ, এখানে কেন 90 দশকের বিমান ব্যবহার করা হবে? কেন এত পুরাতন যে বিমানগুলো তারা ফেলে দেয়, ব্যবহারের উপযোগী নয়, সেই বিমানগুলো বাংলাদেশ টাকা দিয়ে কিনে নিয়ে আসে, তাও আবার আমাদেরকে মারার জন্য? এর দায় কি নেবে? বাংলাদেশের সরকার কি নেবে? বাংলাদেশের ও তো নাই, কেউ তো পালাইছে। এই দায়টা নেবে কে বলেন? এখন আমাদের কথা হলো, 90 দশকের যত বিমান আছে, আপনারা দয়া করে আর ফ্লাই করবেন না আকাশে। আপনারা যখন ফ্লাই করেন, এখন থেকে মনে হবে যে কখন জানি আমাদের মাথার উপর এসে পড়ে, কখন জানি আমাদের এই ছোট্ট দেহটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। কষ্ট হচ্ছে ভাই কথাগুলো বলতে। আমি একদম হতভম্ব হয়ে গেছিলাম। আমি ঘুম থেকে উঠে ফোনটা শুধু হাতে নিছি, তাতেই দেখি রে ভাই কি অবস্থা। আমার দেখে তো ভাই মাথাটা একদম নষ্ট। আরে ছোট্ট মাসুম বাচ্চা, মনে হচ্ছে শরীরের মধ্যে গাম টেপ দিয়ে লাগিয়ে নিয়েছে চামড়া, বাতাসের মতো এরকম লড়াচড়া করতেছে, মাথার চুলগুলো পুড়ে কুকড়ো কুকড়ো হয়ে গেছে। এগুলো দেখে আমি সহ্য করতে পারতেছি না ভাই। কিভাবে মনকে বোঝাবো? যদি আমার ওখানে সন্তান হতো, যদি আমার ভাই হতো, যদি আমার বোন হতো, তারাও তো আমাদেরই ভাই বোন। কিন্তু একবার নিজের ভেবে চিন্তা করে দেখুন তো কি অবস্থা হতো। এর দায় সম্পূর্ণরূপে রাষ্ট্রকে নিতে হবে। এদেশের স্লোগান হওয়া উচিত, 90 দশকের যত বিমান আছে, সেগুলো বিমান এই বাংলাদেশে আর ব্যবহার করা যাবে না। আপনি দেখছেন বাংলাদেশের কিচ্ছু নাই, এই বাংলাদেশের কিচ্ছু নাই, শুধু আপনার সেনাবাহিনীগুলো বাদে বাংলাদেশের কিচ্ছু নাই। আর আমরা কত বলদ, কত বেকুব, এত ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে আমরা ক্যাম্প তৈরি করি, তাও আবার ট্রেনিং ক্যাম্প। স্কুলের উপর দিয়ে ট্রেনিং বিমান চলে, এটা ভাবা যায়? যেখানে কিনা হাজার হাজার স্টুডেন্টগুলো ছিল, তাও আবার এক একটা নাবালেক শিশু, 1, 2, 3 শিশু, ক্লাস 3 পোলাপান, ক্লাস 4-এর পোলাপান। বড় কষ্ট লাগে। বদ্ধ ঘরের মধ্যে তারা আটকে পুড়ে ছাই হয়ে গেল। এর দায় কে নেবে বলেন? কে নেবে? কথা বলার ভাষা হারিয়ে ফেলতেছি, মুখতে এখন আর কথা আসতেছে না আমাদের। আগামীকাল রাষ্ট্রীয়ভাবে আমরা ঘোষণা শুনতে চাই, শোক দিবস। আগামীকাল পুরো বাংলাদেশে তাদের জন্য দোয়া করা প্রয়োজন। তাদের জন্য যারা শহীদ হয়েছেন, তাদের জন্য দোয়া করা উচিত। আর যারা অসুস্থর মধ্যে আছেন, যারা মৃত্যুর সাথে পাঙ্গা লড়তেছেন, তাদের জন্য আমাদের দোয়া করা উচিত। এদেশের মানুষের দোয়া করা উচিত।